হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বিশ্বজিৎ বার্ড হাউসে সবাইকে নমস্কার। আজকে একটা আজব ঘটনা আমার সঙ্গে ঘটেছে। মানে আজকে না, বলতে পারেন মানে কয়েকদিন আগেই ঘটেছে এই ঘটনাটি। সেই ঘটনাটি হচ্ছে যে আমি দেখিয়েছিলাম আমার এই লক্ষা পায়রা আর এই লক্ষা পায়রা দু জায়গাতেই দুটো ডিম ছিল, দুটো বাচ্চা একই দিনে ফুটেছিল। একটা মিরাকেল ঘটনা হয়েছিল। তো ডিম দুটো কিন্তু আসলে এর ছিল, এই পেয়ারটারই দুটো ডিম ছিল। তো এই ঘর আর ওই ঘর করে আমার চালা ছিল ডিমগুলো। তো একটা জিনিস দেখলাম, এর ডিম, এর বাচ্চা তো এ তো খাওয়াচ্ছিলই, কিন্তু এর ডিম যেটা ওর কাছে বাচ্চা ফুটিয়েছিল, এ কিন্তু বাচ্চা খাওয়ালো না। বাচ্চা ফোটালো ঠিক কথা, কিন্তু বাচ্চা খাওয়ালো না। দেখুন, এর কাছে আর বাচ্চা নেই, বাচ্চাও নেই আর ডিমও নেই। সেই দিনের ঘটনাই এটা। যেদিন বাচ্চাটা ফুটেছে সেদিন রাত্রিবেলায় আমি এসে জিনিসটা চেক করি যে সারাদিন বাচ্চাটাকে কিছু খাওয়ায়নি। তো আমি কী করলাম, একবার ট্রাই করলাম, জানি এইভাবে হয় না, কারণ এ তো একটা বাচ্চাই ফুটিয়েছে, তো এর কাছে একটা বাচ্চাই মানুষ করার কথা। তো আমি কী করলাম, ওই বাচ্চাটা ওখান থেকে তুলে নিয়ে এইখানে দিয়ে দিয়েছিলাম। দেখুন, দুটো বাচ্চা আছে। আমি ওইখান থেকে এরই দেওয়া ডিম যেটা দিয়েছিলাম, সেই ডিমের বাচ্চাই ওর কাছে ফোটানোর পরে আমি তুলে নিয়ে এখানে দিয়ে দিই, যে দেখা যাক, জানি মরে যাবে, কিন্তু তাও একবার চেষ্টা করে দেখি যদি এ ডিমটা বাচ্চাটাকে খাওয়ায়। তো এটাই হচ্ছে এটা আজব ঘটনা। যতই হোক, পশুপ্রেমীরাও বোঝে, মানে পশু পাখিরাও এটা বোঝে যে ওটা কিন্তু ওরই ডিম ছিল আর ওটা ওরই বাচ্চা, সেটাও বুঝেছে। তো বুঝে দেখুন, ওই বাচ্চাটাকে কিন্তু দিব্যি খাওয়াচ্ছে, ভালোভাবেই বাচ্চাটাকে বড় করছে। দুটো বাচ্চা ভালোই বড় হয়েছে। তো এটাই একটা আজব জিনিস, খুব ভালো লাগলো। আমি ভেবেছিলাম বাচ্চাটা মরে যাবে, হয়তো বাঁচাতে পারবো না, অত ছোটো বাচ্চা হ্যান্ড ফিড করা আমার পক্ষে সম্ভব না, আমি সারাদিন বাড়িতে থাকিও না। তো জিনিসটা খুব ভালো লাগলো যে বাচ্চা দুটো হচ্ছে বড়, এবং ওরই বাচ্চা ও সেটা ভালোভাবেই মানুষ করছে, দুটো বাচ্চাই মানুষ করছে, যা খুব ভালো জিনিস। তো এই শখের বিষয় এইগুলো করতে গিয়ে নতুন নতুন অনেক অভিজ্ঞতা আমার হয়েছে। তো এরকম যেমন দেখুন, আমার ককটেলের পেয়ার, এই যে এই পেয়ারটা দেখেছিলাম এখানে ডিম দিয়েছিল, তো এটা একটা ঘটনা ঘটেছে। এ কিন্তু এরকম করে না, এর আগেও ভালো বাচ্চা, মানে ওর ঘরের বাচ্চাই আমার এই যে ওখানটা বসে আছে, খুব ভালো বাচ্চা খাওয়ায় দুজনেই। তো কেন জানি না, এবারে যে ডিমগুলো ফুটেছিল, পাঁচটা ডিমই হ্যাচ করলো। পাঁচটা ডিমের মধ্যে তিনটে ডিম হ্যাচিং হয়েছিল, তিনটে ডিমেই বাচ্চা বেরিয়েছিল। তো তিনটে ডিমের বাচ্চা বেরোনোর পরে হঠাৎ দেখলাম যে কালকে রাত্রিবেলা তিনটে বাচ্চাই মারা গেছে। আর দেখে খুব জিনিসটা আফসোস লাগলো, দুটো ডিম ছিল। তো আমি কী বললাম, খুব মানে আফসোস লাগলো, আমি জানি এই দুটো ডিম ফুটলেও ওরা বাচ্চাটা আর মানুষ করবে না, মানে খাওয়াবে না, না খাইয়েই মেরেছে। ঠান্ডার কারণে মরেনি, কারণ আমার ওই বক্সের মধ্যে ছিল, ওই বক্সটার মধ্যে এখনও নেস্টিং বা ডিমের খোসাগুলো রয়েছে। বাচ্চা তিনটে যে মারা গেছে ফেলে দিয়েছি। তো ওর ডিমের বাচ্চাগুলো তুলে নিয়ে আমি আবার এর ঘরে দিয়ে দিই, মানে এই হাঁড়িতে বাচ্চাগুলোকে আমি ট্রান্সফার করে দিই। ডিমগুলো, সরি বাচ্চা না, ডিমগুলো, তবে ডিমটা 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। তো এইখানে দিয়ে দিই। তো এই যে পাখি, পায়রা, এইসব পুষতে গিয়ে নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো তার মাঝখানে, ক্ষতির মাঝখানে যখন এই লাভটা হয়, এটাই মানে লাভ, মানে টাকার অঙ্ক বলছি না, লাভ মানে হচ্ছে এই যে বাচ্চাটাকে আমি বাঁচাতে পেরেছি। দেখুন কি সুন্দর, এই যে খাওয়াচ্ছে হয়তো এখন, এখন খাওয়াচ্ছে বাচ্চাটাকে, এটাই হচ্ছে লাভ। এটাই হচ্ছে এই সারা দিন, সারা মাস, সারা বছর এদের পেছনে যে খাটি, এদের পেছনে যে খরচা করি, সেটাই হচ্ছে লাভ। দেখুন, দুটো বাচ্চা।
এটাই হচ্ছে বন্ধুরা লাভ। যাই হোক, শখ তো বাঁচিয়ে রাখতেই হবে। একবার বাচ্চা মরলে নেক্সট বার হয়তো আবার বাচ্চা হবে, এটা একটা আশা থাকে। বা একবার ডিম নষ্ট হলে পরের বার আবার ডিম দেবে, এটাও একটা আশা থাকে। তো শখ বাঁচিয়ে রাখতে হবে। তো এইবারের যে শখটা ছিল খুব ভালো হয়েছে জিনিসটা, মানে আমার মানে আশার বাইরে জিনিসটা হয়েছে। যে বুঝতে পেরেছিলাম বাচ্চাটা মরে যাবে, সে জায়গায় যে ওরা বাচ্চাটা খাইয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জিনিসটা খুব ভালো লাগলো। যাই হোক, কোনো জিনিসে আশা ছাড়তে নেই, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে যেটা আপনার কপাল আছে সেটা হবে, কিছু করার নেই। বাচ্চা মরার থাকলে মরবেই, আর যদি বাচ্চা বাঁচানোর থাকে ও ঠিক বেঁচেই যাবে। তো যাই হোক বন্ধুরা, চলুন। আর দেখুন সকালের রোদ্দুরটা কত সুন্দর আমার পাখির ঘরে আসে। তাও এদিকে জানলাটা এখনও তৈরি হয়নি, এই জানলাটা দিয়ে দারুণ সুন্দর রোদ্দুর আসে। পুরো সকালের রোদটা, আর বাইরে কত সুন্দর দেখুন, মানে প্রকৃতি একদম জানলা থেকে ভালোভাবে গাছপালা আশেপাশে সব দেখা যায়। যাই হোক বন্ধুরা, চলুন, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন।